মাদার তেরেসা কিংবা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আত্মত্যাগ ও সেবার কাহিনী প্রায় সবারই জানা, কিন্তু এমন অনেকেই আছেন যারা এসব মহিয়সী নারীদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন। তাদেরই একজন লালমনিরহাটের সীমান্তবর্তী গ্রাম তালুকদুলালির জহিরন বেওয়া। অল্প বয়সে স্বামীর মৃত্যু হলে 4 সন্তান নিয়ে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সংগ্রামী এ নারী। নানা বাধা বিপত্তি উপেক্ষা করে 1968 সালে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ নেন তিনি। এরপর যোগ দেন স্থানীয় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। গ্রামে গ্রামে গরিব লোকদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে আসে, কিন্তু সেবার বিনিময়ে কোনো টাকা নেয় না। সাইকেলে চড়িয়ে আসে, আসিয়ে আমার গ্রামে তদন্ত করায়, করিয়ে ওষুধপাতি আমাকে দিয়ে যায়। 10 বছর চাকরি শেষে নিজ ও আশেপাশের গ্রামের দরিদ্র ও অসহায় রোগীদের সেবা দিতে শুরু করেন তিনি। ভালো মন্দ অসুখ বিষয়ে দেখে ভালো মন্দ চিকিৎসা দিচ্ছে। স্বাধীন হওয়ার পর থেকে দেখে আসতেছি অদ্যবধি সে সেবায় নিয়োজিত, তবে ঔষধের পয়সাটা সামান্য নেয়। 95 বছর বয়সী এ নারী দীর্ঘ 42 বছর ধরে নিরলসভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। এত বছরেও কোনো রোগ তাকে দমিয়ে রাখতে পারেনি। আমার সেকেন্ড কিনে বাড়ি বাড়ি ঢুকি, ওষুধপাতি দিই, মানুষের উপকার হয়, মানুষ ডাকে। এইটা আমার এখন আমার নিশে মানুষের উপকার হয়, আমি মানুষের খেদমত করতেছি। এখন যেটুকু পয়সা আছি মানুষের ডাকবো, আমি যাবো। বর্তমান সমাজ ব্যবস্থায় নারীরা যেখানে নানা বৈষম্যের শিকার, সেখানে 95 বছর বয়সী সাহসী ও পরিশ্রমী জহিরন বেওয়া নারী জাগরণে এবং পরোপকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন স্থানীয়রা।